আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং আমার বিবরবৃন্দ। আমি ইতিমধ্যে আপনারা জানেন গুগল মিটের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেকগুলো ভিডিও তৈরি করেছি, কিন্তু ইতিমধ্যে অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে আমরা গুগল মিটের মাধ্যমে কিভাবে খুব সুন্দর করে আমাদের এই গুগল মিট পরিচালিত ক্লাসগুলোকে লাইভ করতে পারবে সেই বিষয়ে যদি একটা ভিডিও করতেন। তার এই প্রেক্ষাপটে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা গুগল মিটের ক্লাসগুলোকে লাইভ করব। গুগল মিটের ক্লাসগুলো লাইভ করার জন্য আমরা যে পদ্ধতি অনুসরণ করব, আপনাদেরকে প্রথমে অবশ্যই গুগল মিটে ক্লাস শুরু করতে হবে। অর্থাৎ শুরু করার জন্য আমি এখন গুগল মিটে যাচ্ছি। গুগল মিটে যাওয়ার পরে আপনারা তো নর্মালি যেভাবে ক্লাস শুরু করেন সেভাবে শুরু করবেন। আমি আমার এই লিঙ্কটা থেকে এখন আমি গুগল মিটের যে বিষয়টি সেটি আমি শুরু করতে যাচ্ছি। শুরু করার জন্য একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক এর কারণে। দেখুন আমরা এখন আমি জয়েন আর আমি একটু অ্যাটেন্ডেন্সটি অফ করে দিলাম। দেখুন এই হচ্ছে গুগল মিটের নতুন যে ইন্টারফেসটি রয়েছে। আপনাদের ইতিমধ্যে আমি বলেছিলাম যে গুগল মিট তার ইন্টারফেসটি নতুনভাবে শুরু করেছে। এই গুগল মিট ক্লাসটিকে এখন আমি কিভাবে লাইভ করব, অর্থাৎ ক্লাসটি শুরু করার পূর্বে আপনি যে কাজটি করে নেবেন সেটি আমি এখন করে দেখাচ্ছি। অর্থাৎ আপনি যে শিক্ষক পেজে বা আপনার যে ব্যক্তিগত গ্রুপে এটি লাইভ করতে পারবেন, এদিকে লাইভ করতে পারবেন। লাইভ করার জন্য আমি যেমন আমার একটি অনলাইন পেজ রয়েছে দিদার হোসেন অনলাইন স্কুল, আমি জাস্ট পরীক্ষামূলকভাবে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে লাইভ করবেন। তো ইতিমধ্যে কিন্তু আমি গুগল মিট মিটিং এ আছি এবং আমি আমার দিদার হোসেন অনলাইন যে পেজটি সেই পেজটি চালু করেছি। আপনি আপনার এরকম পেজ কিংবা আপনার যে ব্যক্তিগত ফেসবুক টাইমলাইন সেখানে যেতে পারবেন। যাওয়ার পরে আপনি ঠিক এভাবে স্ক্রল করে নিচে গেলে আপনার অবশ্যই লাইভ এরকম একটা অপশন রয়েছে, লাইভ অপশনটি। ঠিক এই লাইভ অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি শুধু গুগল মিটের ক্লাস নয়, আপনার যে কোনো ভিডিও, যে কোনো কথা, যে কোনো আলোচনা কিন্তু আপনি এই ফেসবুক থেকে এইরকম প্রক্রিয়া অনুসরণ করে আপনি লাইভ করতে পারবেন। এখন আমরা লাইভতে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা নিচে স্ক্রল করে যাওয়ার পর দেখছি গেট স্টার্টেড। এখানে তিনটি অপশন রয়েছে, ইউজ স্ট্রিমকে, ইউজ ক্যামেরা, ইউজ পেয়ার্ড অ্যানকর্ড। আপনি এই ইউজ ক্যামেরা ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার দেখুন এখানে দেখুন আপনার আবার সাউন্ডে দেখে নেবেন। এখানে এই যে লেনোভো ইজি ক্যামেরা আছে, আমরা যেহেতু করতেছি আপনি এখান থেকে ক্যামেরা সিলেক্ট করতে পারবেন, চাইলে আলাদা ক্যামেরা ইউজ করতে পারবেন। এখানে সাউন্ড দেখুন এই সাউন্ডটি রয়েছে। এখানে এই যে ডিফল্ট যে সাউন্ডটি রয়েছে, ডিফল্ট মাইক্রোফোন সাউন্ড, এটা যদি সিলেক্ট করা না থাকলে এটিকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমি ডিফল্ট যে সাউন্ড আছে সেটি রাখলাম, কোনো চেঞ্জ করলাম না। তারপরে স্টার্ট স্ক্রিন শেয়ার, ঠিক স্টার্ট স্ক্রিন শেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এন্টায়ার স্ক্রিন, উইন্ডো এবং ক্রোম ট্যাব। তো আমরা এন্টায়ার স্ক্রিন দিয়েও যে কোনো কিছু আমরা লাইভ করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করব উইন্ডো তৈরি করে রেখে করতে পারবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে ক্রোম ট্যাব ইউজ করে। ক্রোম ট্যাবে আপনার সাউন্ডটা নিখুঁত আসবে এবং নয়েজ আসবে না। যার কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিব এন্টায়ার স্ক্রিন কিংবা উইন্ডো ব্যবহার না করে ক্রোম ট্যাব ব্যবহার করবেন। এই ক্রোম ট্যাব ব্যবহার করার পরে আপনি যখন ক্রোমে যাবেন তখন কিন্তু দেখতে পাবেন দুইটি অপশন, ফেসবুক লাইভ প্রডিউসার, ফেসবুক মিটটা দেখতে পাবেন। আর ঠিক এই মিটটা সিলেক্ট করবেন, করার পরে জাস্ট এখানে শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার পরে আপনি আবার এই যে গুগল মিটে কিন্তু সেখান থেকে ফেসবুক যাবেন, ফেসবুক গিয়ে আপনি এই যে চিহ্নটি দেখতে পাবেন এটি ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এখানে আপনাকে অবশ্যই একটি টাইটেল দিতে হবে। এই যে এখানে আমি টাইটেল দিচ্ছি, টাইটেল মনে করেন আমি টেস্ট এরকম লিখলাম। একটা টাইটেল অবশ্যই দিতে হবে। এরপরে আপনাকে সামথিং, এখানে ভিডিও কি বিষয়ে ভিডিও করছেন সেটাও আপনি লিখবেন। আমি এখানেও টেস্ট লিখলাম জাস্ট সময় বাঁচানোর জন্য, কারণ লম্বা করলে ভিডিও সময় বেশি লাগবে, আপনাদের বিরক্ত হবে এই জন্য। এই যে দেখুন এখন ইন্টারফেসটি দেখতে, আমি যখন এই যে গো, এই যে দেখুন এখন কিন্তু এটা দেখাচ্ছে গো, এই যে দেখাচ্ছে আমার ইন্টারফেসটি অলরেডি শো করছে। আপনার এই ইন্টারফেসটি দেখতে পাবেন। তখন আপনার যাবেন এই যে গো লাইভ যাওয়ার সাথে এই 3 সেকেন্ডের মধ্যে আপনাকে আবার মিটে চলে যেতে হবে। অর্থাৎ 1 2 3 সেকেন্ড যে লেখাটি হচ্ছে সেই সময়ের মধ্যে আপনি চলে যাবেন গুগল মিট। একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলেই আপনি পরীক্ষা করে দেখতে পারবেন। এখন আমি আমার ফেসবুকে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন আমি যে কথাগুলো বলতেছি এটি এখন ফেসবুক এই যেখানে লাইভ লেখাটি উঠছে, অর্থাৎ
আমি আপনাদের সাথে যে কথা বলছি, এখন আমার দিদার হোসেন যে অনলাইন স্কুল, সেখানে এই ভিডিওটি লাইভ হচ্ছে এবং একটি সময় কাউন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে যে সময়টি আপনারা দেখবেন, সেই সময়টি কিন্তু এখানে কাউন্ট হতে থাকবে, অর্থাৎ এখানে লাইভের সময়টি কাউন্ট হতে থাকবে। এবং এখন দেখুন, ইতিমধ্যে আমার এই ভিডিওটি 17 সেকেন্ড লাইভ হয়েছে, অর্থাৎ লাইভ সময় 24 সেকেন্ড হয়েছে। এই বিষয়টি যখন সময়টি কাউন্ট হতে থাকবে, আপনি নিশ্চিত থাকবেন এবং এই লাইভ চিহ্নটি থাকবে, তখন বুঝবেন না আপনার ভিডিওটি লাইভ হচ্ছে। এইভাবে আপনারা গুগল মিটের ক্লাসগুলোকে আপনারা ফেসবুকে সরাসরি লাইভ করে বহু শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে পারবেন। এখানে আপনার যে নেটওয়ার্ক সার্ভিসটি রয়েছে তার শো করছে, নেটওয়ার্কের মান যত ভালো হবে সাউন্ড তত ক্লিয়ার হবে। এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে এই গুগল মিটের ভিডিও ক্লাসগুলোকে আপনারা সরাসরি লাইভ করতে পারবেন। লাইভ শেষে কিন্তু অবশ্যই এন্ড লাইভ এখানে ক্লিক করার সাথে সাথে লাইভ শেষ হবে, এখানে এন্ড ক্লিক করবেন, তাহলে লাইভ শেষ হয়ে গেল। এবং এটি আপনার ফেসবুক টাইমলাইনে, অর্থাৎ যে টাইমলাইন থাকবে সেখানে এটি থেকে যাবে। এই যে লাইভ এন্ড লাইভ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে কিন্তু আপনার ফেসবুকে এই ভিডিওটি কিন্তু থাকবে। আপনি আমার মিটে আসছি, কিন্তু আপনার এই ফেসবুকে আবার ভিডিওটি আপনি দেখতে পাবেন। এখন দেখুন, আমি দিদার হোসেন অনলাইন স্কুলে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি সেই ভিডিওটি, কিন্তু লাইভ যে ভিডিওটি দিয়েছিলাম। এখন দেখুন, আমি একটু প্লে করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখন আমার মাইক্রোফোন যুক্ত করার কারণে আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন না, কিন্তু এই যে লাইভ কিন্তু ভিডিওটি এখানে আছে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা নিজ থেকে এই লাইভ ভিডিও তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।